নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের বর্ষিয়ান শ্রমিক নেতা রাজেন শর্মা এবং বর্ধমান শহর INTTUCর সভাপতি প্রসেনজিৎ কুণ্ডুর উদ্যোগে হাসপাতালের আয়া দিদিদের বিনামূল্যে সামাজিক সুরক্ষায় অন্তর্ভুক্ত করার কাজ শুরু হয়েছে। 15 দিনের মধ্যে 150 জন আয়া দিদির ফর্ম ফিল আপ করে বর্ধমান শ্রম দপ্তরে জমা করা হবে বলে জানান প্রসেনজিৎ কুণ্ডু। তিনি বলেন, পরবর্তীতে আয়া দিদিদের হাতে এই সংক্রান্ত সার্টিফিকেট তুলে দেওয়া হবে। প্রতি 3 মাস অন্তর প্রভিডেন্ট ফান্ডের অ্যাকাউন্টে 165 টাকা করে ইন্টারেস্ট সহ সরকার জমা করবে। 60 বছর বয়স হলে সরকার তার ব্যাংক অ্যাকাউন্টে জমা হওয়া মোট টাকা ট্রান্সফার করবে। জানা গেছে, স্থানীয় স্তরে এই শ্রমিক সেবা কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সর্বজিৎ ঘোষ, সৌমিত্র পোদ্দার, মনমোহন দাস প্রমুখ। প্রসেনজিৎ বলেন, এ ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের মন্ত্রী মলয় ঘটক উদ্যোগী ভূমিকা নিয়েছেন। এ ব্যাপারে উৎসাহিত করে চলেছেন সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও জেলা সভাপতি সন্দীপ বসু। এই প্রকল্পকে তারা সার্থক করে তুলতে চান সর্বত্র। 21শে জুলাইকে সামনে রেখে জামালপুর তৃণমূল শ্রমিক সংগঠনের পক্ষ থেকে মশাগ্রামে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন জেলা INTTUCর সভাপতি সন্দীপ বসু, বিধায়ক অলোক কুমার মাঝি, ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মেহমুদ খান, কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক, ব্লক শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মণ্ডল সহ সকল অঞ্চল সভাপতিরা। এখানেও তাই হবে, ছেলের সব ধরে শহীদ দিবস কি, কেন এই দিন পালন করা হয় সে সম্পর্কে বিস্তারিতভাবে তুলে ধরেন বক্তারা। জামালপুর থেকে প্রচুর সংখ্যক তৃণমূল কর্মীদের ওই দিন ধর্মতলায় জমায়েত স্থলে পৌঁছাতে হবে বলে বক্তারা বলেন। সন্দীপ বসু বলেন, জামালপুর ব্লকে যে সমস্ত কারখানাগুলো রয়েছে সেখানে দ্রুত নতুন কমিটি গঠন করতে হবে। এর মধ্যে দিয়ে এই ব্লক এলাকায় INTTUC সংগঠনকে আরো শক্তিশালী করে তুলতে হবে। সভাপতি ভূতনাথ মালিককে আজকে সভার সঞ্চালক উপস্থিত আছেন। এখানে আমার অত্যন্ত শ্রদ্ধেয় এই ব্লকের সম্মানীয় সভাপতি মেহমুদ আলী খান মহাশয়, উপস্থিত আছেন এই বিধানসভা সম্মানীয় বিধায়ক আমার অগ্রজ, ওনার নেতৃত্বে আমি তৃণমূল যুব কংগ্রেসের জেলা কমিটিতে ছিলাম, কাজ করেছি। সুদক্ষ লিডার আমাদের সকলের প্রিয় বিধায়ক শ্রী অলোক মাঝি। উপস্থিত আছেন আমার এই ব্লকের INTTUCর সভাপতি তাবারক আলী মণ্ডল থেকে শুরু করে একাধিক নেতৃত্বরা উপস্থিত আছেন, এবং আমি আর একজনকে যাকে চিনি তার নামটা মনে থাকে না, ডাক্তারবাবু, আমার খুব প্রিয় একজন মানুষ, উনিও উপস্থিত আছেন। তো এবং সর্বোপরি আপনারা অত্যন্ত প্রাকৃতিক যে দুর্যোগ, সেই দুর্যোগকে মাথায় রেখে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, তার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। বিষয়টা হচ্ছে, আমি কয়েকটা জিনিস দিয়ে শুরু করব। এখানে অঞ্চল আজকে জামালপুর ব্লক INTTUCর পক্ষ থেকে
আজকে মিটিংয়ের আয়োজন করা হয়েছে। নো আইডেন্টি নো ভোট 21শে জুলাই ধর্মতলা জন্য। আজকে উপস্থিত হয়েছেন আমাদের বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের আইনজীবী সভাপতি সন্দীপ বাসু মহাশয়, উপস্থিত আছেন আমাদের জামালপুর বিধানসভার বিধায়ক অলোক কুমার মাঝি, আছেন আমাদের বিভিন্ন অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতিরা। আজকে আমাদের 13টা অঞ্চলে আজকে স্টেট আইনজীবী সভাপতিদেরকে বলা হয়েছিল যে আজকে ব্লকের একটা আইনজীবী ব্লকের একটা প্রোগ্রাম আছে 21শে জুলাই এবং জেলার সভাপতি আসবেন, এই সংগঠনের পক্ষ থেকে আমন্ত্রণ করা হয়েছিল। কিন্তু বৃষ্টির মধ্য থেকেও অনেক মানুষ এসেছেন, অনেক মানুষ আসতে পারেন। আমাদের আজাপুর অঞ্চলের সুদীপ মজুমদার আইনজীবী সভাপতি এবং বোলপুর নন্দী পারাতন 1 এসেছেন। উদয় দাস জামালপুর 2 নম্বর, বিবেক দাস জৌগ্রাম, নাসির জোশিরাম অঞ্চল। আজকের সংবাদ এই পর্যন্তই। নমস্কার।